উত্তাল ক্যারিবীয় সাগরে ফের মার্কিন আগ্রাসন। আন্তর্জাতিক জলসীমা থেকে ভেনেজুয়েলাগামী আরও একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ট্রাম্পের নো অবরোধ ঘোষণার মাত্র কয়েকদিনের মাথায় এই চাঞ্চল্যকর অভিযান। কিন্তু এই ট্যাঙ্কার কি সত্যিই অবৈধ ছিল, নাকি ভেনেজুয়েলার অর্থনীতি ধ্বংস করতে ট্রাম্পের এটি নতুন কোনো চাল? বিস্তারিত জানব আজকের বিশেষ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম নিশ্চিত করেছেন যে ভেনেজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি তেলের ট্যাঙ্কার অবরুদ্ধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি দ্বিতীয় কোনো জাহাজ আটকের ঘটনা। ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে দাবি করেছেন, মাদক ও সন্ত্রাসে অর্থায়নের কাজে ব্যবহৃত নিষিদ্ধ তেলের অবৈধ চলাচল বন্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে থাকবে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, সেঞ্চুরিজ নামের এই ট্যাঙ্কারটি ভুয়া পতাকা ব্যবহার করে নিষেধাজ্ঞা অমান্য করে তেল পাচার করছিল। তার দাবি, এই তেলের মাধ্যমে মাদুরো সরকার মাদক সন্ত্রাসবাদের অর্থের যোগান পাচ্ছিল। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, পানামার পতাকাবাহী এই জাহাজটি ক্যারিবীয় সাগরের বারবাডোজের পূর্ব দিক থেকে মার্কিন কোস্টগার্ডের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কারাকাস দাবি করেছে, আন্তর্জাতিক জলসীমা থেকে একটি বেসরকারি জাহাজ এবং ক্রুদের জোরপূর্বক গায়েব করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ভেনেজুয়েলা জানিয়েছে, তারা বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলবে। তবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের সাবেক তদন্ত কর্মকর্তা জেরেমি প্যানার। তিনি বিশ্লেষণ করে জানিয়েছেন যে অবরুদ্ধ করা সেঞ্চুরিজ ট্যাঙ্কারটির ওপর আসলে আগে থেকে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি নিষেধাজ্ঞা ছিল না। প্যানারের মতে, নিষেধাজ্ঞার তালিকায় না থাকা সত্ত্বেও জাহাজ আটক করা এটাই প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। ট্রাম্পের এই নো অবরোধ কি লাতিন আমেরিকায় নতুন কোনো বড় সংঘাতের সূচনা করবে? আন্তর্জাতিক আইন কি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সমর্থন করবে? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে জানান।